হ্যালো এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাদ্যের সমাহার। আজ আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আজকের রেসিপির প্রধান উপকরণ ক্যাপসিকাম। কম বেশি অনেকেরই অপছন্দের সবজি এই ক্যাপসিকাম, কিন্তু আজকের এই রেসিপিটি দেখার পর আশা করি সকলেরই একটি পছন্দের হয়ে উঠবে। এর সাথে আরেকটি আমি সহজ রেসিপি রেখেছি, চিলি রুটি। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব সবজিগুলো ধোয়া হয়ে গেল। সবজির মধ্যে আছে ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা ও পেঁয়াজ। এবার আমি চিলি রুটি বানানোর জন্য 2 কাপ আটা নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু জোয়ান, স্বাদ মতো নুন, একটু সামান্য তেল। এবার আমি একটু একটু করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে আটাটাকে আমি ডোয়ের আকারে তৈরি করে রেখে দিলাম রেস্টের জন্য। এবারে আমি সব সবজিগুলো এক এক করে কেটে নেব। প্রথমে আমি ক্যাপসিকামটাকে কাটছি সরু সরু করে। আমি এখানে ক্যাপসিকামগুলো সরু সরু করে কাটছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপ মতন আপনারা এই ক্যাপসিকামগুলো কেটে নিতে পারেন। ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি সেমভাবে টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি একইভাবে কেটে নিলাম। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এবার একটি পাত্রে আমি তুলে নিলাম। এবার আমি লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি 4-5টা লঙ্কা দেবো। লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নেব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে এক এক করে সবজিগুলো আমি দেব। প্রথমে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা একটু ভালো ব্রাউন হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো ভালো করে ভাজবো পেঁয়াজের সাথে, সুন্দর করে টমেটোগুলো সফট হয়ে যাবে। তারপর আমি টমেটো পিউরি দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো ও টমেটো পিউরি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নিয়ে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। চিড়ে রাখা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে এবারে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এবার দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে এবার ভালো করে সবজিটাকে নাড়িয়ে নেব আর একটু। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়াতে সবজিটা আর একটু সফট হয়ে যাবে। এবার আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের রেডি সবজি, ক্যাপসিকাম সবজি রেডি। এবার আমি যে আটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি রুটি আকারে ডো কেটে নিচ্ছি। এবারে আমি কুচি কুচি করে লঙ্কা কেটে রেখেছি, সেই লঙ্কা আমি ডোর মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং রুটি আকারে বেলে নেব। এক এক করে আমি রুটিগুলো সব বেলে নেব। আমি এখানে 2টো রুটি করে দেখাচ্ছি। প্রথমে আমি তাওয়া গরম করে নিলাম। এবারে রুটিটা দিয়ে ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। চিলি রুটি আমরা ঘি দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। আমরা সাদা তেল দিয়েও করতে পারি, যার যেটা পছন্দ হয় সে সেইভাবেই করবে। আমি এখানে একটু ঘি দিয়ে করছি। আমার রুটি সেকা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি রুটি। এইভাবে আমি এক এক করে সবজিগুলো বাটিতে তুলে নিলাম। এইভাবে আমাদের ক্যাপসিকাম সবজি রেডি। আমরা এবারে চিলি রুটি দিয়ে সবজিটাকে সার্ভ করব। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।